মায়াবতী এবং প্রদ্যুৎমানের প্রেম কাহিনী এমন একটি প্রেম কাহিনী যা বারংবার বিতর্কের মুখোমুখি হয়েছে। কারণ কৃষ্ণ ও রুক্মিণীর পুত্র প্রদ্যুৎমান বড় হয়ে উঠেছিলেন মায়াবতীর কাছে। তারপরে যখন প্রদ্যুৎমান বড় হলেন তখন মায়াবতী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সন্তানসম প্রদ্যুৎমানকে কেন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মায়াবতী? প্রদ্যুৎমান কি গ্রহণ করেছিলেন সেই প্রস্তাব? তিনি কি শুধুই প্রদ্যুৎমানের পালিত মা, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অনেক বড় কোনো রহস্য? আসুন আজ জেনে নেওয়া যাক কি ছিল সেই রহস্য। স্বর্গে রতি নামে এক অতি অপরূপ সুন্দরী অপ্সরা ছিলেন। তিনি ভালোবাসতেন কামদেবকে। কামদেব হলেন ভালোবাসা ও কামের দেবতা। কথিত আছে কামদেব তার ফুল দিয়ে সজ্জিত তীরধনুক যার ওপরেই নিক্ষেপ করেন তার হৃদয় ভালোবাসায় ভরে ওঠে। আর স্বর্গীয় অপ্সরা রতির জন্ম নিয়ে প্রচলিত রয়েছে নানান কাহিনী। অনেকের মতে দক্ষের ঘাম থেকে জন্ম হয়েছিল এই অপরূপ সুন্দরী অপ্সরা রতির। রতি তার অসাধারণ রূপ দিয়ে যে কাউকেই বশ করার ক্ষমতা রাখত। আর ব্রহ্মা এই অপ্সরাকে কামদেবের স্ত্রী হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাদের বিয়েও হয়েছিল। তারা পরস্পরকে এতটাই ভালোবাসতেন যে তারা একে অপরকে ছেড়ে কখনোই দূরে যেতেন না। আবার অনেকের মতে কামদেব ভালোবাসতেন সন্ধ্যাকে, কিন্তু ব্রহ্মার অবাঞ্ছিত প্রেমের জন্য ধ্বংস হয়ে যান সন্ধ্যা। তারপরে ভগবান বিষ্ণু আবার সন্ধ্যাকে ফিরিয়ে নিয়ে আসেন, কিন্তু নতুন রূপে, অপ্সরা রতির রূপে। তারপরে আবার তার মিলন হয় কামদেবের সাথে, কিন্তু তারপরে আবার তাদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু কেন? পুরাণ অনুযায়ী মাতা সতীর মৃত্যুর পরে যখন ভগবান শিব প্রচণ্ড দুঃখিত হয়ে পড়ছিলেন, তখন তার হৃদয়ে কোনো ভালোবাসা ছিল না। তাই মহাদেবের হৃদয়ে আবার পার্বতীর জন্য নতুনভাবে ভালোবাসার বীজ বপন করার উদ্দেশ্যেই দেবতাদের নির্দেশে কামদেব তার প্রেমবাণ নিক্ষেপ করেন দেবাদিদেবের ওপরে। কিন্তু তখন মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন। তার ফলে মহাদেবের ধ্যান ভগ্ন হয়ে যায়। মহাদেব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে পড়েন। তিনি সাথে সাথে কামদেবকে তার তৃতীয় নয়ন দিয়ে ভস্মীভূত করে দেন। আর এই কথা যখন কামদেবের স্ত্রী রতি জানতে পারেন, তখন তিনি সাথে সাথেই ছুটে যান মহাদেবের কাছে। তিনি মহাদেবকে গিয়ে বলেন, আপনি এতটা নিষ্ঠুর কী করে হতে পারলেন মহাদেব? দেবাদিদেব তখন একেতেই সতীর শোকে পাগল হয়ে পড়েছিলেন, আর তার উপরে রতির এই কথাগুলো তার হৃদয় যেন তীরের মতো বাঁধছিল। মহাদেব তাকে বললেন, আপনি কেন এখানে এসেছেন? রতি বললেন, আপনি জানেন না আমি কতটা ভালোবাসি আমার স্বামীকে। তা সত্ত্বেও আপনি তাকে ভস্মীভূত করে দিলেন মহাদেব। কি ভুল করেছিল সে? দেবাদিদেব কোনো উত্তর দেননি। রতি বলেন, উনি তো আপনার হৃদয়ে ভালোবাসার সঞ্চার করতে চেয়েছিলেন। এটা কি অন্যায়? উনি তো আপনার ভালোর জন্যই। রতি যখন দেবাদিদেবের দিকে তাকালেন, তখন তিনি বুঝলেন যে দেবাদিদেব কারোর কথা শোনার মতো কোনো পরিস্থিতিতেই নেই। রতি হাত জোর করে বসলেন মহাদেবের সামনে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি দেবাদিদেবকে বললেন, আমার স্বামীকে ফিরিয়ে দিন মহাদেব, আমি অনুরোধ করছি, দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। দেবাদিদেব এবারেও কোনো কথা বলেননি। রতি উঠে দাঁড়ালেন। তিনি তার দু চোখ মুছে সামনের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেন। তারপরে আবার তিনি দাঁড়িয়ে ঘুরে তাকালেন মহাদেবের দিকে। তিনি বললেন, আচ্ছা মহাদেব, আপনার আজ এমন অবস্থা আপনার স্ত্রী সতীর জন্যই তো, তাই না? যখন আপনার স্ত্রী সতী আত্মদাহ করেছিলেন, তখন আপনি সতীর পরিবার সকলকে দোষ দিয়েছিলেন, কারণ তারা আপনার ভালোবাসা ছিনিয়ে নিয়েছিল আপনার থেকে। আজ আপনিও তো একই ভুল করলেন মহাদেব। রতির কথাটি শোনার পর মহাদেব অবাক হয়ে তাকিয়ে রইলেন রতির দিকে। এদিকে রতির চোখের জল যেন কিছুতেই থামছে না। কোনো কথা না বলে তিনি সেখান থেকে চলে গেলেন। তারপরে রতি কঠোর তপস্যা শুরু করলেন মহাদেবের। আর সেই তপস্যায় মহাদেব সন্তুষ্ট হন। তিনি রতির সামনে আসেন এবং রতিকে আশীর্বাদ করেন, আমি তোমার স্বামীর প্রতি তোমার ভালোবাসা ও ভক্তি দেখে মুগ্ধ রতি। তুমি সেদিন ঠিকই বলেছিলে, আমি যদি কামদেবকে তোমার কাছে না ফিরিয়ে দিই, তাহলে আমিও সেই একই দোষী হয়ে যাব। রতি হাত জোর করে প্রণাম করলেন মহাদেবকে। মহাদেব বললেন, সত্যি কামদেব কোনো ভুল করেননি, তাই তিনি আবার ফিরে আসবে তোমার কাছে। রতি খুশিতে মেতে উঠলেন, কিন্তু তারই খুশি ছিল ক্ষণিকের মাত্র। মহাদেব বললেন, দাপর যুগে তোমার সাথে মিলন হবে কামদেবের, কিন্তু কিভাবে? এ কথার কোনো উত্তর না দিয়েই মহাদেব অদৃশ্য হয়ে যায়। এদিকে দাপর যুগে ভগবান কৃষ্ণ এবং রুক্মিণীর একটি পুত্র হয়, যার নাম রাখা হয় প্রদ্যুৎমান। প্রদ্যুৎমান দ্বারকায় জন্মগ্রহণ করেন। ভাগবত পুরাণ অনুসারে প্রদ্যুৎমানের জন্মের 10 দিনের মধ্যে অসুর সম্বর তাকে অপহরণ করেছিল। অসুররা তাকে তার শত্রু বলে চিনতে পেরে তাকে সাগরে ফেলে দিয়েছিল। এদিকে সেদিন এক জেলে এক বিশাল মাছ ধরেছিল। সেই মাছটির ওজন ছিল অনেক বেশি, আর তাই সেই মাছটি নিয়ে আসা হয় অসুর সম্বরের প্রাসাদে।
সম্বরের এক রাঁধুনি মাছটি কাটেন রান্না করার জন্য। তিনি মাছটি কাটার সাথে সাথেই চিৎকার করে ওঠেন। তিনি চিৎকার করে বলেন, এ কি সর্বনাশ! রান্নাঘরে উপস্থিত সকলে তার চিৎকার শুনে তার সামনে যায়। তারা সকলে মাছের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সেখানে উপস্থিত অপর এক রাঁধুনি মায়াবতী সেখানে আসেন। তিনি বলেন, কি হয়েছে, তোমরা সকলে চিৎকার করছো কেন? তারপরে যখন তিনি সেই মাছের দিকে তাকান তখন তিনিও অবাক হয়ে যান। সেই মাছের পেটে ছিল এক নবজাতক, আর এই নবজাতকটি হলেনই প্রদ্যুৎমান। মায়াবতী এগিয়ে গিয়ে প্রদ্যুৎমানকে কোলে তুলে নেন। তিনি প্রদ্যুৎমানকে জড়িয়ে ধরেন। সকলে মায়াবতীকে বলেন, মায়াবতী, তুমি এই শিশুকে নিয়ে যাও, তোমার তো কোনো সন্তান নেই, তুমি ওকে বড় করে তোলো। মায়াবতী রাজি হয়ে যায়। মায়াবতী সেই প্রাসাদ থেকে লুকিয়ে প্রদ্যুৎমানকে তার গৃহে নিয়ে আসেন। তিনি প্রদ্যুৎমানকে লালন পালন করে তোলেন। প্রদ্যুৎমান বড় হলেন। একদিন তিনি একটি জঙ্গলে একা শিকার করতে গিয়েছিলেন। তখন মায়াবতীও তার সাথে যায়, কিন্তু তাকে না জানে। প্রদ্যুৎমান সেই জঙ্গলে থাকা একটি পাখির দিকে তীর নির্দেশ করেন। তিনি তীরটি ছোড়েন, কিন্তু তখন মায়াবতী সেখানে আসায় তীরটি গিয়ে লাগে মায়াবতীর পায়ে। মায়াবতী মাটিতে পড়ে যায়। প্রদ্যুৎমান তার সামনে দৌড়ে যান। তিনি মায়াবতীকে বলেন, তুমি এখানে কিভাবে আসলে? মায়াবতী তখন কোনো কথা বলতে পারছিলেন না। তিনি যন্ত্রণায় তার এক হাত দিয়ে শক্ত করে ধরেছিলেন প্রদ্যুৎমানের হাত। প্রদ্যুৎমান তীরটি বের করে বললেন, এখন ঠিক বোধ করছো? মায়াবতী তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমায় ভালোবাসি। কোনো কথা বুঝতে পারেন না প্রদ্যুৎমান। তিনি অপ্রস্তুত বোধ করেন। তিনি বলেন, এসব তুমি কি বলছো? মায়াবতী কাঁদতে কাঁদতে বলেন, আমি সত্যি বলছি। প্রদ্যুৎমান বললেন, তুমি শান্ত হও, বাড়ি চলো। প্রদ্যুৎমান মাটি থেকে মায়াবতীকে উঠিয়ে নদীর সামনে নিয়ে যান। তারপরে মায়াবতীকে একটি পাথরের ওপরে বসিয়ে তার মুখ জল দিয়ে ধুয়ে দেন। তারপরে মায়াবতীকে জড়িয়ে ধরে। মায়াবতী বলেন, আমি তো তোমার কেউ না, তাহলে আমায় এত ভালোবাসো কেন? প্রদ্যুৎমান বললেন, কি বলছো? আজ হঠাৎ করে কি হলো তোমার? আর কে বলেছে তুমি আমার কেউ না? তুমি তো আমার মা। মায়াবতী চিৎকার করে বলেন, মা? আমি তোমার মা নই, আর দ্বিতীয়বার তুমি আমায় মা বলে ডাকবে না। প্রদ্যুৎমান অবাক হয়ে বললেন, কেন? মায়াবতী বললেন, আমি কি তোমায় জন্ম দিয়েছি? প্রদ্যুৎমান বললেন, এ কথা আমি জানি, কিন্তু আমি যে তোমাকেই আমার মা বলে মেনেছি। মায়াবতী বললেন, আমি তোমার মা নই, আর এক মুহূর্তও নয়, আর আমি এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না। আমরা আজই বিয়ে করব। প্রদ্যুৎমান চিৎকার করে বললেন, তুমি কি বলছো এসব? পাগল হয়ে গেলে? আমি কেন বিয়ে করব তোমায়? সন্তানের মতো একজনকে এই কথা বলতে তোমার এতটুকু পাচ্ছে না? মায়াবতী বললেন, ঠিক আছে, আমি বুঝেছি আপনার কিছু মনে নেই, তাই না? প্রদ্যুৎমান অবাক হয়ে তাকিয়ে থাকেন মায়াবতীর দিকে। তিনি বলেন, আমি তো কিছু ভুলিনি। সেই ছোট থেকে তুমি আমায় ভালোবাসা স্নেহ দিয়ে বড় করে তুলেছ, আমার সব আবদার পূরণ করেছ। তাহলে? মায়াবতী বলেন, স্বর্গ, অপ্সরা রতি, দেবাদিদেব, কামবান, এসব মনে আছে তোমার? মায়াবতী এসব কি বলছে তা কিছুই বুঝতে পারছিলেন না প্রদ্যুৎমান। তিনি মায়াবতীর আরেকটি কথাও না শুনে সেখান থেকে চলে যান। তবে কামদেব আর রতির কথা এই রাঁধুনি বা জানল কিভাবে? এদিকে মায়াবতী যে প্রদ্যুৎমানকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান, এই কথা আস্তে আস্তে সকলেই জেনে যান। আর তারপরে মায়াবতীকে সকলে ঘেন্নার চোখে দেখতে শুরু করে। অবশেষে মায়াবতী বহু প্রচেষ্টার পর প্রদ্যুৎমানকে বলেন যে প্রদ্যুৎমান আসলে কামদেব এবং মায়াবতী হলেন তার পূর্বজন্মের স্ত্রী রতি। মায়াবতী যেদিন প্রথম ওষুধ সম্বরের রান্নাঘরে প্রদ্যুৎমানকে দেখেছিলেন, তখনই তিনি তাকে চিনতে পেরে যান। আর এতগুলো বছর ধরে তিনি সমস্ত যন্ত্রণা সহ্য করেছিলেন প্রদ্যুৎমানকে এই কথা বলার জন্য। মায়াবতীর কাছে সবটা শোনার পর প্রদ্যুৎমান বুঝতে পারেন যে মায়াবতী মিথ্যে কথা বলছেন না। প্রদ্যুৎমান আসলে কামদেব এবং মায়াবতী তার স্ত্রী রতি, আর এই ভালোবাসা জন্ম জন্মান্তরের কাহিনী। কিন্তু সমাজে সকলে তাদের ভালোবাসাকে ঘেন্নার নজরেই দেখেছিলেন। কিন্তু তবুও প্রদ্যুৎমান সিদ্ধান্ত নিয়েছিলেন মায়াবতীকে বিয়ে করার। মায়াবতী মহামায়ার রহস্যময় শিল্প শিখিয়েছিলেন প্রদ্যুৎমানকে, যার দ্বারা প্রদ্যুৎমান ধ্বংস করেছিলেন অসুরদের। আর তারপরে প্রদ্যুৎমান তার স্ত্রী মায়াবতীকে নিয়ে দ্বারকার প্রাসাদে যান। সেখানে উপস্থিত সকল মহিষী নারীরা প্রদ্যুৎমানের অপরূপ সৌন্দর্য দেখে তাকে কৃষ্ণ ভেবে ভুল করেছিলেন। কিন্তু রুক্মিণী অর্থাৎ প্রদ্যুৎমানের মা তাকে দেখেই চিনতে পেরেছিলেন। ভগবান কৃষ্ণ, বাসুদেব ও দেবকী সহ দ্বারকার সকল বাসিন্দারা একসাথে এই দম্পতি অর্থাৎ প্রদ্যুৎমান এবং মায়াবতীকে স্বাগত জানিয়েছিলেন। আর সেই দিনটি তারা সকলে ভীষণ আনন্দ করেছিলেন। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।